আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে প্রতিসমতা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের যেটা আলোচনা আছে সেটা হচ্ছে সদৃশ্যতা। সদৃশ্যতা অধ্যায়টাতে উপপাদ্য 5 থেকে শুরু হয়েছে। এখান থেকে 4টা উপপাদ্য আছে, 5, 6, 7, 8 আর একটা সম্পাদ্য আছে। তো আমরা 5 নম্বর উপপাদ্যে চলে যাই। 5 নম্বর উপপাদ্যে যেটা বলা আছে যে এটা ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ, আচ্ছা আগে আমি কোশ্চেনটা পড়ে শোনাই। দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে যদি এবিসি আর ডিইএফ এই ত্রিভুজ দুটো সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো বলতে এবি ডি এগুলো অনুরূপ বাহু। যদি আমরা ধরে নিই যে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ, যদি আমরা ধরে নেই তাহলে অনুরূপ বাহু বলতে বোঝাবে এখানে এবি বাই ডি, এখানে বিসি বাই ইএফ আর এখানে এসি বাই ডিএফ। আই হোপ বোঝা গেছে। এটা অনুরূপ বাহু বলতে মানে সমান যে কোণের সাপেক্ষে যে বাহুগুলো একই দিকে পড়ে। এই যে যেটা ডি কোণ আর ই কোণ, আর এ কোণ ডি কোণের সমান যেহেতু এ কোণ আর বি কোণের সমান যেহেতু ই কোণ, তাহলে এই দুইটা কোণের মাঝে যে বাহুটা আছে, যেটা কমন বাহু আছে, সেটা হবে এটা সদৃশ্য বাহু, অনুরূপ বাহু, সরি সদৃশ বাহু না, অনুরূপ বাহু। আর সদৃশকোণী বলতে বোঝায় যে এই ত্রিভুজের 3টা কোণ এই ত্রিভুজের 3টা কোণের সমান হবে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে যদি কোণ বিএসি সমান কোণ ই টিএফ, কোণ এবিসি সমান কোণ ডিএফ আর কোণ এসিবি সমান কোণ ডিএফই, যদি এই 3টা কোণ পরস্পর সমান হয় এইটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি বাই ডিই is equal to AC by DF is equal to BC by EF। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা ফার্স্টে অঙ্কনে চলে আসি। অঙ্কনে আমরা কি করব? অঙ্কনে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে চিন্তা করো যে এ কোণ আর ডি কোণ পরস্পর সমান একজন আর একজনকার। আচ্ছা আচ্ছা ওটা থাক, আমরা একটা কাজ করি, ডিই এর সমান করে এ পি অংশটা নিই আর ডিএফ এর সমান করে এ কিউ অংশটা নিই। ঠিক আছে, এই যে ডিই এতটুকুর সমান করে আমরা টানছি এপি অংশ আর ডিএফ এতটুকুর সমান করে আমরা টানছি একিউ অংশ। এখন এটা চেক করে দিই। আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করো, এটা সমান এটা এপি, ডিই সমান এপি, ডিএফ এটা সমান একিউ, ডিএফ সমান একিউ, আর এদের মধ্যবর্তী কোণ এ আর এ, এটার মধ্যবর্তী কোণ এটার মধ্যবর্তী কোণ পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি যে, আচ্ছা অঙ্কন তো হয়ে গেছে, প্রমাণে আসি। এখন অঙ্কন কি করছি মনে আছে তো হয়তো সবারই তোমাদের। অঙ্কন করছি হলো ডিই এর সমান করে এপি অংশ অঙ্কন করছি, অঙ্কন করে নি এপি কাটে নিছি এখান থেকে এবি থেকে, আর ডিএফ এর সমান করে এটা সমান করে এটা একিউ কেটে নিছি আর পি আর কিউ যোগ করছি। আচ্ছা প্রমাণে এখন আসি। প্রমাণে আমরা কি করতেছি, কোণ এটা আর কোণ এটা সমান, এপি সমান ডিই আর একিউ সমান ডিএফ। আচ্ছা আমরা জানি যদি দুটি ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ পরস্পর সমান হয়, তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ ডিএফ। আচ্ছা এটা তো বলাই যায়, খুব সিম্পলি বলা যায়। আর যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারি, এখানে দেখো তো, আমরা তাহলে বলতে পারি যে এই কোণটা যেটা আছে, এই যে এক্স কোণ যেটার নাম আমরা ক্রস দিছি ই, ডিইএফ সমান এ পি কিউ, এটা পরস্পর সমান।
আর এ কিউ পি সমান পি ডিএফই, পি তো না, ডি ডিএফই, এই যে থিটা কোণ, তাহলে এখানে এই থিটা কোণটা আসলো, যেহেতু এই ত্রিভুজ আর এই যে এপিকিউ ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ পরস্পর সমান, তাই আমরা এটা বলতেই পারি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এসি আর একিউ পরস্পর মানে সমরেখ। চিন্তা করো, একিউ যে বাহুর উপর অবস্থিত, একিউ আসলে এসি বাহুর উপরেই অবস্থিত, তাহলে এই দুটো আমরা সমান একই বাহু বলতে পারি। এসি কে আর একিউ কে একই না, মানে দৈর্ঘ্য আলাদা, বাট সমরেখ। আচ্ছা, যদি সেটা হয় তাহলে দেখো এই কোণ আর এই কোণ পরস্পর সমান। যদি একই বাহুর উপরে পরস্পর দুটি কোণ এইভাবে পরস্পর সমান হয়, তাহলে এই দুটো কোণ পরস্পর অনুরূপ কোণ হয়। আর যদি অনুরূপ কোণ হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি পিকিউ আর বিসি পরস্পর সমান্তরাল। এখান থেকে আমরা পাইলাম কি, পিকিউ সমান্তরাল বিসি, এটা পাইলাম। যদি এটা আসে, কিভাবে পাইলাম বললাম এর আগে, এই যে এই কোণ আর এই কোণ তো পরস্পর সমান, আর এটা তো আগেই বলাই আছে যে সমান, তাহলে আমরা এই তিনটা কোণ পরস্পর সমান লিখতে পারি। এই কোণ, এই কোণ আর এই কোণ সেম টু সেম, এই কোণ, এই কোণ আর এই কোণ, আর এই কোণ এই কোণ তো সমান ছিলই আগে থেকে, আমরা প্রথমেই নিয়ে নিছি বা দেওয়াই আছে এখানে। যদি এটাই হয় তাহলে চিন্তা করো এই দুটো বাহু পরস্পর সমান্তরাল। আচ্ছা, আমরা জানি একই ত্রিভুজের উপপাদ্য এক অনুযায়ী চিন্তা করো দেখি আমরা উপপাদ্য এক অনুযায়ী কি করছি। যদি একই ত্রিভুজের বিসি এর একটা যে কোনো একটা বাহু সমান্তরাল পূর্ণ একটি রেখা যদি এই ত্রিভুজকে মানে অন্য দুইটি বাহুকে এবি আর এসি কে অথবা তাদের বর্ধিতাংশকে দুটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা কি জানি যে ছেদদ্বয়ের দ্বারা যেই মানে দুটি যে ভাগে ভাগ হয় এবি আর এসি, মানে অপর দুইটি রেখা যে ভাগে ভাগ হয় তাদের অনুপাত পরস্পর সমান হয়। এটা উপপাদ্য এক অনুসারে। আচ্ছা, উপপাদ্য এক অনুসারে যদি সেটা হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো দেখি। এখানে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল পিকিউ, আমরা এখন প্রমাণ করলাম যে বিসি সমান্তরাল পিকিউ, তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এবিসি এর পিকিউ সমান্তরাল বিসি, যেহেতু তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এপি বাই বিপি is equal to AQ by CQ। এখান থেকে আমরা পরস্পর যোজন করে দেখি কি আসে। AP plus BP by BP উপরে যোজন না করে নিচে যোজন করি। এপি আর নিচে কি আসবে, এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি সমান এবি, এবি লিখে দিলাম ডাইরেক্ট। আর এখানেও এই কিউ থাকলো উপরে, আর নিচে কি আসলো, নিচে আসলো সিকিউ প্লাস একিউ, সিকিউ প্লাস একিউ সমান এসি। আচ্ছা, আমরা কি জানি এপি আর একিউ এর মান চিন্তা করো। আমরা প্রথমে এপি কার সমান করে কাটছি অঙ্কনে, চিন্তা করো এপি সমান ডিই, তাহলে এপি সমান আমরা ডিই লিখে দেই, ডিই বাই এবি, ডিই বাই এবি is equal to AQ by AC। AQ এর মান আমরা কত জানি, DF by AB। আচ্ছা, দেখো দেখি এটা একটা অর্ধেক প্রমাণ হয়ে গেছে আসলে। AB by DE এটাকে যদি উল্টায় নিই আমরা, AB by DE আর AC by DF, এটা AC হবে, AC হবে, উল্টায় নিই আমাদের সুবিধা হবে। AB by DE is equal to AC by DF, যে অর্ধেক প্রমাণ চলে আসছে। আচ্ছা, সেম টু সেম আমরা অন্য এটাই প্রমাণ করতে পারি। এখন আমরা কি এবি আর এসি বাহুর জন্য প্রমাণ করলাম না, এটা এবি আর এসি বাহুর জন্য সেম টু সেম। আমরা যদি এখানে পিকিউ না ধরে, আমরা যদি এভাবে পিকিউ না ধরে আমরা যদি এভাবে চিন্তা করতাম যে আমরা ডিই মানে ইডি এর সমান করে এখানে কাটবো, এগুলো মিশাই দিই। আচ্ছা, আমরা ডিই এর সমান করে এখানে কাটলাম, আবার ডিএফ এর সমান করে এখানে কাটলাম, তারপর এটা ছেদ করলাম এভাবে। সেম টু সেম আমরা কি প্রমাণ করতে পারি এখান থেকে বলো দেখি।
যদি প্রমাণ করা যায় এখান থেকে সেম টু সেম এরকমই আরেকটা আনা যাবে, সেটা হবে এরকম। চিন্তা করো, AB বাই DE is equal to BC by EF, সেম টু সেম। এখন যেভাবে আমরা গোটা প্রমাণটা আসলাম সেম টু সেম ভাবে প্রমাণ করা যায় অনুরূপ ভাবে। যদি এভাবে প্রমাণ করা যায় AB বাই DE, তাহলে আমি এখানে আবার লিখে দিতে পারি BC বাই EF। এটাই প্রমাণ করতে বলছে আবার ফলে আমাকে এখানে। খুব কঠিন না, গোটাটা সিরিয়ালি লিখতে হবে, সবকিছু লিখতে হবে। আমি যেখানে বলে দিচ্ছি এটা উপপাদ্য 1, ওখানে যথার্থতায় পুরো উপপাদ্য লেখা লাগবে আবার। এগুলো শর্টকাট মেনটেন করা যাবে না, গোটাটা বারবার প্র্যাকটিস করলে মনে রাখা খুব একটা কঠিন হবে না। আচ্ছা, আমরা তাহলে উপপাদ্য 6 চলে যাই। আচ্ছা, উপপাদ্য 6 যেটা বলা হয়েছে যে দুটি ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমানুপাতিক হলে, মানে বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। আচ্ছা, যদি এটা হয় ত্রিভুজ ABC আর এটা হয় ত্রিভুজ DEF, ABC আর এটা যদি হয় ত্রিভুজ DEF, আর যদি এদের বাহুগুলোর অনুপাত সমান হয়, মানে কি AB by DE is equal to AC by DF is equal to BC by EF, যদি এরকম হয় বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে প্রমাণ করতে হবে কোণ A, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, আর এই কোণ সমান এই কোণ, মানে কোণ A। অর্থাৎ প্রমাণ করতে হবে যে কোণ A সমান কোণ D, কোণ B সমান কোণ E, আর কোণ C সমান কোণ A সমান কোণ F। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, মিশাই দিই, যেহেতু এগুলো সমান না এখনো, সেটা সমান, সেটা আমরা প্রমাণ করব। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কনে চলে যাই। অঙ্কনে কি করব, আমরা ফার্স্টেই ধরে নিব যে এই যে এটার যে বাহুগুলো, মানে যেগুলো বাহুর অনুপাত সমান সেগুলো পরস্পর সমান না, মানে AB আর DE সমান না, BC আর EF সমান না, AC আর DF সমান না। এটা সমান না ধরার কারণ আছে। এটা সমান না ধরার কারণ হচ্ছে আমরা যদি এখন AB থেকে DF সমান করে একটা অংশ কাটিয়ে নিব, যদি DE আর AB পরস্পর সমান হয় তাহলে অবফল এটা আর এটা মিলে যাবে, আমরা তখন এখানে আরেকটা বাহু টানতে পারবো। আচ্ছা, ফার্স্ট এটা সমান না ধরে নিয়ে করব, কারণ সমান হয়ে গেলে অবফল আমাদের এটা প্রমাণ করার দরকারই নেই, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। AB আর DE সমান হয়ে গেলে তো প্রমাণ হয়েই গেল, আর কিছু লাগে না। অতএব আমরা সমান না ধরে নিয়ে করব। আচ্ছা, DE এর সমান করে AB থেকে AP অংশ কাটি, আর DF এর সমান করে AC থেকে AQ অংশ কাটি, P আর Q যোগ করি। আচ্ছা, যদি আমরা P আর Q যোগ করে দেই তাহলে ফল আমরা আরেকটা ত্রিভুজ পাই, সেটা হলো APQ। এখন আমরা ত্রিভুজগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, DE আর AP পরস্পর সমান, আর DF আর AQ পরস্পর সমান, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আচ্ছা দেখো দিয়ে কোশ্চেনে কি দেওয়া আছে, AB বাই DE is equal to AC by DF। আচ্ছা, DE সমান আমরা কি টানছি? DE সমান আমরা টানছি AP, অতএব AB by AP, আর AC by DF সমান আমরা কি টানছি? DF সমান আমরা টানছি AQ। আচ্ছা, AP এটা, আচ্ছা AB by AP, AC by AQ। এখন চিন্তা করো দেখি, ত্রিভুজ ABC AB by AP
ইজ ইকুয়াল টু এসি বাই এ কিউ। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা কি উপপাদ্য 2 অনুসারে বলতে পারি না যে পি কিউ সমান্তরাল বিসি। হ্যাঁ, এখানে একটু কাজ করা লাগতো, এবি যেহেতু গোটা বাহু নাই, বাট আমরা এখান থেকে এবি থেকে এপি বিয়োগ করে যদি বিয়োজন করে দেই, এবি মাইনাস এপি আর এসি মাইনাস এ কিউ, এবি মাইনাস এপি যদি বিয়োজন করে দেই তাহলে আমাদের কি আসে যে এপি বাই বিপি ইজ ইকুয়াল টু এ কিউ বাই সি কিউ। দেখো, এবি থেকে যদি আমরা উপরে বিয়োজন করি তাহলে চলে আসে আবার, আর সেটা হবে উপপাদ্য 2 অনুসারে। উপপাদ্য 2 অনুসারে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, যদি আমরা এটা লিখতে পারি যে বিসি সমান্তরাল পিকিউ, তাহলে আমরা কি করতে পারি? এই কোণ সমান এই কোণ বলতে পারি, আবার এই কোণ সমান এই কোণ বলতে পারি, ঠিক আছে? আর এটা কোণ তো সাধারণ কোণ, যেহেতু তিনটা কোণ সমান তাহলে আমরা কি বলতে পারি? ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশকোণী। মানে কি হলো? এই যে এই ত্রিভুজটা আছে এপি কিউ আর এবিসি, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশকোণী। আর যদি এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশকোণী হয় তাহলে আমরা উপপাদ্য 5 অনুসারে, মানে এর আগে যে উপপাদ্যটা বললাম সেটা অনুসারে আমরা লিখতে পারি, উপপাদ্য 5 অনুসারে আমরা কি লিখতে পারি যে উপপাদ্য 5 অনুসারে আমরা লিখতে পারি এবি বাই এপি is equal to BC by PQ। চিন্তা করো উপপাদ্য 5 এ কি ছিল, পাই যাবে এটা আসবে, আরেকটা আসবে, ওটা লিখিনি। AB by AP is equal to BC by PQ। আচ্ছা, যদি এটা এরকম হয় তাহলে চিন্তা করো যে, আচ্ছা এখানে দেখো তো আমাদের একটা লেখা আছে, সেটা হচ্ছে এপি সমান আমরা কি লিখতে পারি? এপি সমান আমরা লিখতে পারি ডিই। লিখে ফেলি তো কি আসে, এবি বাই এপি সমান লিখতে পারি আমরা ডিই। এই যে এপি আর ডি সমান করে আমরা প্রথম অঙ্কন করছিলাম, সমান বিসি বাই পিকিউ। আচ্ছা, এবি বাই ডি সমান আমরা লিখতে পারি এটা, দেখো এটা সমান তো এটা না, তাহলে এবি বাই ডি এর জায়গায় লিখি বিসি বাই ইএফ is equal to BC by PQ। BC কাটা গেল, অতএব EF সমান PQ। EF আর PQ পরস্পর সমান। আচ্ছা, এখন চিন্তা করো, আমরা জানি AP সমান DE অঙ্কন অনুসারে, AQ সমান DF অঙ্কন অনুসারে, আর EF সমান PQ আমরা প্রমাণ করে আনলাম, মানে এটা সমান এটা আমরা প্রমাণ করে আনলাম। আচ্ছা দেখো তো, বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ APQ সমান সর্বসম ত্রিভুজ DEF। বাহু উপপাদ্য অনুসারে তিন বাহু পরস্পর সমান, APQ আর DEF এর যদি তিন বাহু পরস্পর সমান হয় অতএব এদের তিনটা কোণ পরস্পর সমান হবে। আচ্ছা, আমরা আগে কি প্রমাণ করছি? এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, আর এটা তো সাধারণ কোণ, ঠিক আছে? তার মানে এই যে ABC আর APQ পরস্পর সদৃশকোণী। এখন আমরা কি প্রমাণ করলাম? যে APQ আর DEF পরস্পর সর্বসম মানে তারা সদৃশকোণীয়, যেহেতু তাদের তিন বাহু সমান, তিনটা কোণ পরস্পর সমান, অতএব তারা সদৃশকোণীয়। যেহেতু এটা মানে দেখো আমরা এটা কি লিখছি, APQ আর ABC সদৃশকোণী, আর এখানে আমরা কি লিখলাম? APQ আর DEF সর্বসম। তাহলে আমরা কি লিখতে পারি? ABC ও ত্রিভুজ DEF সদৃশকোণী। আর যদি সদৃশকোণী হয় আমরা এটা লিখতে পারি, প্রমাণ, প্রুফ। খুব একটা কঠিন না, খুবই সোজা বলা যায়। আচ্ছা, তাহলে আমরা উপপাদ্য 7 চলে যাই। উপপাদ্য 6 শেষ মোটামুটি হবে।
আচ্ছা, উপপাদ্যের সাথে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দুটি ত্রিভুজের একটির এক কোণ অপরটির এক কোণের সমান হলে এবং সমান কোণ সংলগ্ন বাহুগুলোর সমানুপাতিক হলে ত্রিভুজদ্বয় সদৃশ। আচ্ছা, আমরা একটা ত্রিভুজ নেই এবিসি আর একটা ত্রিভুজ নেই ডিইএফ। এবিসি আর একটা নেই হলো ডিইএফ। এখন বলা হয়েছে একটি কোণ সমান এ সমান ডি, এটা ধরে নিই। বলা গেছে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে কি আছে, এ কোণে সমান কোণ ডি। আচ্ছা, এবং সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক, মানে এই কোণের সংলগ্ন যে দুটো বাহু আছে এ বি আর এসি, এই দুটার অনুপাত পরস্পর সমান হবে, সমানুপাতিক, এটাই বলা হয়েছে। মানে হচ্ছে এ বি বাই ডিই ইজ ইকুয়াল টু এসি বাই ডিএফ, এটা বলা আছে। আচ্ছা, আর প্রমাণ করতে বলছে যে ত্রিভুজদ্বয় সদৃশ, মানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ সদৃশ। সদৃশ মানে কি, যে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, মানে যদি এই কোণ সমান এই কোণ যদি দেওয়া থাকে আর এই দুটো বাহু আর এই দুটো বাহুর অনুপাত যদি পরস্পর সমান হয়, মানে এই বাহু এই বাহু আর এই বাহু এই বাহুর অনুপাত যদি সমান হয়, তাহলে বাকি দুটো কোণ পরস্পর সমান হবে, মানে ডি বি সমান ই হবে আর সি সমান এফ হবে। এটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা অঙ্কনে চলে আসি। অঙ্কনে কি করব, ডিই এর সমান করে এবি থেকে এ ই অংশ কাটে নেব, আর ডিএফ এর সমান করে এসি থেকে এ এফ অংশ কাটে নেব। আচ্ছা, এ ই এফ যেহেতু আছে, এ পি অংশ কাটি, এখান থেকে এ কিউ অংশ কাটি, কারণ এখানে অলরেডি ই এফ আছে, অতএব আমরা এখান থেকে এ থেকে ডি এর সমান করে এপি কাটছি আর ডিএফ এর সমান করে এ কিউ কাটছি। আচ্ছা, পি আর কিউ সেট করি। পি আর কিউ সেট করি। আচ্ছা, এখানে কি বলা আছে আমাদের, বলা আছে হলো এবি। আচ্ছা, এটা না আসি আগে দেখো দেখি, এটা সমান এটা, এটা সমান এটা, আর এই কোণ সমান এই কোণ। আমরা কি জানি, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ ডিইএফ। বাহু কোণ বাহু, এই বাহু সমান, এই বাহু সমান, এই কোণ, এদের মধ্যবর্তী কোণদ্বয় পরস্পর সমান, অতএব এই দুটো ত্রিভুজ সর্বসম। আচ্ছা, এবার আসো, আচ্ছা আমরা এখানে আসি, এটা কি দেওয়া আছে, এবি বাই ডিই ইজ ইকুয়াল টু এসি বাই ডিএফ, এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা ডিই এর সমান করে এপি অংশ কাটছি, তাহলে লিখি এবি বাই ডি এর সমান করে এপি অংশ কাটছি, আর এসি তো এসি থাকলো, আর ডিএফ এর সমান করে এ কিউ অংশ কাটছি। আচ্ছা, এখানে কি করলাম আমি, এবি ডিই তো ডি এবি এবি থাকলো, যেহেতু উপরের ত্রিভুজে ডিই কে এপি তে পরিণত করছি, কারণ ডি সমান করে আমরা এপি কাটছি আর ডিএফ এর সমান করে আমরা এ কিউ কাটছি। যদি সেটাই হয় তাহলে চিন্তা করো দেখি, ত্রিভুজ এবিসি তে এবি বাই এপি ইজ ইকুয়াল টু এসি বাই এ কিউ। এখন যদি আমরা এখানে বিয়োজন করে দেই তাহলে কি আসে, এবি মাইনাস এপি বাই এপি ইজ ইকুয়াল টু এসি মাইনাস এ কিউ বাই এ কিউ। আগেরবার যেটা বললাম আর কি, বিয়োজন করে দিলে উপপাদ্য 2 এ চলে আসবে। আসলে এবি মাইনাস এপি, তাহলে কি আসে, এবি মাইনাস এপি বিপি, তাহলে বিপি বাই এপি ইজ ইকুয়াল টু সি কিউ বাই এ কিউ, এটা আসছে। আর যদি এটা আসে তাহলে উপপাদ্য 2 অনুসারে আমরা কি লিখতে পারি, পি কিউ সমান্তরাল বিসি লেখা যায়। এটা অনুসারে, এটা থেকে এটা উপপাদ্য 2 অনুসারে। উপপাদ্য 2 আমাদের কি বলা হয়েছে, যদি এরকম হয় অনুপাতগুলো, তাহলে এই যে যেটা ছেদক আছে পি কিউ, সেটা বিসি এর সমান্তরাল হবে, এটা উপপাদ্য 2 অনুসারে।
উপপাদ্য 2 অনুসারে। আচ্ছা, এখন দেখো এবি একটি বাহু এবং বিসি পিকিউ পরস্পর সমান্তরাল, তাহলে এই কোণ সমান এই কোণ। আচ্ছা, এসি সরলরেখা বা রেখা ছেদক, একই দিকের ছেদক, পিকিউ আর ডিসি পরস্পর সমান্তরাল, তার মানে এই কোণ সমান এই কোণ। আর এটা দুজনকারী এবিসি আর এপিকিউ দুজনকারী কমন, তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এপিকিউ ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। আর আমরা আগে কি প্রমাণ করছি, ত্রিভুজ এপিকিউ আর ডিইএফ পরস্পর সবকিছু সমান আর কি, সর্বসম। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এই দুটো সদৃশকোণী আর এই দুটো সদৃশকোণী বা সর্বসম, যে যদি সর্বসম হয় তাহলে সদৃশকোণীয় হবে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশকোণী। কেন? কারণ এই কোণ সমান এই কোণ, আর আমরা জানি এটা এই ত্রিভুজ এপিকিউ ত্রিভুজ আর ডিইকিউএফ ত্রিভুজ পরস্পর সর্বসম, তার মানে এই কোণ সমান এই কোণ ক্রস, তাহলে এই কোণ সমান এই কোণ, রাইট কোণ তো দুজনকারী সমান, আমাদের বিশেষ নির্বাচনী বলা আছে এটা, কোণ এ সমান কোণ ডি। আবার এখানে এই থিটা সমান এই থিটা, আবার এই থিটা সমান এই থিটা, যেহেতু এই ত্রিভুজ আর উপরের ছোট ত্রিভুজ পরস্পর সর্বসম, বোঝা গেছে? তাহলে এই তিন কোণ এই তিন কোণের সমান, অর্থাৎ এটা সদৃশকোণী প্রুফ। এটা ছিল আমাদের উপপাদ্য 7। আমরা এখন উপপাদ্য 8 এ চলে যাব। আমরা উপপাদ্য 8 এ চলে আসি। উপপাদ্য 8 এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত, মানে এই যে যদি এবিসি আর ডিইএফ দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্র হয়, তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত হবে তাদের যে কোনো অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের সমান। অনুরূপ বাহু বলতে বোঝানো হয়েছে, যদি এখানে বিসি ধরি তাহলে এখানে ইএফ, মানে যে কোণ দুটো সমান ওই দুই কোণ দুটোর মাঝের যে অনুরূপ দুটো বাহু আছে সেই দুটো ধরি। আচ্ছা, এটা এখন আমরা আর করিনি, আগে লিখে রাখছি। আচ্ছা, তাহলে আমাদের কি বলা আছে, যদি অনুরূপ বাহু ধরি, অনুরূপ বাহু ক্ষেত্রে এখানে বিসি এর ক্ষেত্রে ইএফ, এসি এর ক্ষেত্রে ডিএফ আর এবি এর ক্ষেত্রে ডি, যদি এই বাহু কোণ সমান এই কোণ হয়, এই কোণ সমান এই কোণ হয়, আর এই কোণ সমান এই কোণ হয়, তাহলে আচ্ছা, যেহেতু বলছে সদৃশ ত্রিভুজ ক্ষেত্র, তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে কোণ এ সমান কোণ ডি, কোণ এ সমান কোণ ডি, আবার কোণ বি সমান কোণ ই, আবার কোণ সি সমান কোণ এফ, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আরো কি বলতে পারি, এখানে বলতে পারি আমরা এবি বাই ডিই সমান এসি বাই ডিএফ সমান বিসি বাই ইএফ, এটাও বলতে পারি আমরা। চিন্তা করো, সদৃশকোণী ত্রিভুজ যদি দুটো হয় এবিসি আর ডিএফ, সেক্ষেত্রে দুটোই সত্য, তাহলে আমরা এই দুটো পেলাম। আর এখান থেকে আমাদের প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে হলো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান যে কোনো একটা সদৃশ্য বাহু, এক জোড়া সদৃশ্য বাহু, মানে দুটি সদৃশ্য বাহু, সেটা হচ্ছে একটা ধরি বিসি একটা ধরি ইএফ, বিসি স্কয়ার টু ইএফ স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কনে কি করব, অঙ্কনে করব হলো এ থেকে ডিসি এর উপর একটি লম্ব টানি, ধরে নেই যার দৈর্ঘ্য এইচ, আর ডি থেকে ইএফ এর উপর একটি লম্ব টানি, ধরে নেই যার দৈর্ঘ্য পি। আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করো দেখি, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ যদি করি আমরা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, হাফ গুণন ভূমি কত বিসি গুণন উচ্চতা কত এইচ, এখানে কত হাফ গুণন ডিএফ এর ক্ষেত্রে বিসি, এখানে হবে ইএফ ইনটু পি, হাফ হাফ কাটা গেল, তাহলে ত্রিভুজ এবিসি
বাই ত্রিভুজ DEF is equal to BC by EF গুণন H by P। দেখো BC by EF আলাদা করে নিলাম, H by P আলাদা করে নিলাম। আচ্ছা, আমাদের মোটামুটি ভাবে এই ফিগারটা চলে আসছে, খালি আমাদের H by P is equal to BC by EF আনতে হবে। দেখো চিন্তা করে, যদি H by P সমান BC by EF আমরা লিখতে পারি, তাহলে BC আর BC গুণ হয়ে BC স্কয়ার হয়ে যাবে, EF আর EF গুণ হয়ে EF স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন H by P সমান BC by EF আমরা কিভাবে লিখতে পারি? একটা জিনিস চিন্তা করো তো, এইখানকার A B ধরে নেই, এই বিন্দু হচ্ছে P আর এই বিন্দু হচ্ছে Q ধরি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ABP ত্রিভুজ, ABP ও ত্রিভুজ EDQA যদি এটা ধরি আর কি, এখানে লিখে দেব অঙ্কনে, যদি ধরা যায় তাহলে অঙ্কনে লিখে দেব যে যা BC কে P বিন্দুতে ছেদ করেছে, A থেকে BC এর উপর AP লম্ব টানি ধরে নিই যার দৈর্ঘ্য H। এভাবে এই ক্ষেত্রে ওরকমই লিখব, D থেকে EF এর উপর DQ লম্ব টানি যার দৈর্ঘ্য P। আচ্ছা, যদি এরকমই হয় তাহলে চিন্তা করো আমরা এখানে কি করতে পারি? এই কোণ সমান এই কোণ তো আমরা জানি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি জানি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যদি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, আর এই কোণ মানে এই দুটো কোণ যদি সমান হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণও পরস্পর সমান হবে, কারণ আমরা জানি তিন কোণের সমষ্টি 180 হবেই, এটার ক্ষেত্রেও হোক এটার ক্ষেত্রেও হোক একই হবে। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু ত্রিভুজ ABP এবং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এরা সদৃশকোণী, চিন্তা করো এরা সদৃশকোণী। যদি সদৃশকোণী হয় তাহলে লেখা যায় যে H by P is equal to AB by DE, AB by DE। দেখো এই যে ত্রিভুজ ABP আর DEQ যদি সদৃশকোণী হয়, তাহলে আমরা লিখতে পারি AP by DQ is equal to AB by, মানে এই বাহু আর এই বাহু is by এই বাহু by এই বাহু is equal to AB by DE লিখতে পারি, এই যে লিখে দিয়েছি। ঠিক আছে, এখন তাহলে আমরা AB by DE সমান আবার কি লিখতে পারি? এখান থেকে দেখো দেখি, AB by DE সমান আমরা লিখতে পারি BC by EF সমান আমরা লিখতে পারি BC by EF। দেখো তাহলে আমরা অতএব H by P is equal to লিখতে পারি BC by EF। এটাই আমাদের আনার কথা ছিল না, কারণ আমরা এখানে BC by EF into BC by EF করি। এখন দেখো উপরে BC স্কয়ার, নিচে EF স্কয়ার, তাহলে এখানে কি আসলো? ত্রিভুজ ABC is to ত্রিভুজ DEF is equal to BC square is to DF square proved। আচ্ছা, উপপাদ্য শেষ, মোটামুটি ভাবে সবার ক্লিয়ার, খুব সহজ একটা উপপাদ্য। আমরা এবার একটা সম্পাদ্য করব। গোটা জ্যামিতি চ্যাপ্টারে তোমাদের একটাই সম্পাদ্য আছে, সেটা করব, সেটা করার পর অনুশীলনীতে চলে যাব। আচ্ছা, সম্পাদ্যটাতে যেটা বলা হয়েছে, একটা রেখাংশকে একটি নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। ধরি আমাদের একটা রেখাংশ দেওয়া আছে AB, এটা হচ্ছে A, এটা B, এটাকে AB রেখাংশকে M:n অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। অঙ্কনে আসি। অঙ্কনে আমরা কি করব? যে কোনো একটা কোণ এখানে BAX নিব, BAX যে কোনো কোণ নিলাম। এখন AX থেকে
এ এক্স থেকে প্রথমে এম আর এন, এম এর সমান করে এই কাটবো এখানে, তারপর এখান থেকে আবার এন এর সমান করে, এটা এম এর সমান করে কাটছি, এন এর সমান করে ই এফ কাটবো, এই যে এখান থেকে। তাহলে এতটুকু দৈর্ঘ্য হলো এম আর এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এন। এখন এফ আর বি যোগ করব। আচ্ছা, এফ আর বি যদি যোগ করি তাহলে এ এফ বি একটা ত্রিভুজ গঠন হয়েছে। তাহলে আচ্ছা, এইবার সিম্পল একটা কাজ করব, এফ বি এর সমান্তরাল করে ই বিন্দুতে একটা রেখা টানবো, এই রেখা, যেন তা এ বি কে সি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, কি বলছি চিন্তা করো। প্রথমে আমরা কি করছি, যে কোনো একটা কোণ বি এ এক্স নিছি, ঠিক আছে। তারপর এ এক্স রশ্মি থেকে এম এর সমান করে এই অংশ কাটছি, আবার ই থেকে ই এক্স রশ্মি থেকে এন এর সমান করে ই এফ অংশ কাটছি, এ এক্স রশ্মি থেকে এম এর সমান করে এই অংশ কাটছি, ই এক্স রশ্মি থেকে এন এর সমান করে ই এফ অংশ কাটছি। এফ আর বি যোগ করছি, এফ বি এর সমান্তরাল করে ই বিন্দুতে ইসি করছি, ইসি অঙ্কন করছি, যা এ বি কে সি বিন্দুতে ছেদ করছে। তাহলে সি বিন্দু এ আর বি কে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আচ্ছা, কিভাবে অন্তর্বিভক্ত করছে সেটা যদি আমরা বলতে যাই, এটা ত্রিভুজটা চিন্তা করো, এ এফ বি ত্রিভুজটার মধ্যে, এফ বি ত্রিভুজটার মধ্যে এফ বি সমান্তরাল সি, যেহেতু আমরা এফ বি এর সমান্তরাল করে সি রেখাংশ টানছি, এফ বি সমান্তরাল সি, সমান্তরাল হয়নি হয়তো, আরেকটু সমান্তরাল, আচ্ছা, এফ বি সমান্তরাল সি, তাহলে ত্রিভুজ এ বি এফ এ, এফ বি সমান্তরাল সি, তাহলে আমরা কি বলতে পারি, এসি বাই সিবি উপপাদ্য 1 অনুসারে এসি বাই সিবি ইজ ইকুয়াল টু এই বাই ইএফ, এই বাই ইএফ। আচ্ছা, এই এর মান হচ্ছে এম, তাহলে এসি বাই সিবি ইজ ইকুয়াল টু লেখা যায় এবি, এই এর মান হচ্ছে এম, এটার মান হচ্ছে এম, আর ইএফ এর মান হচ্ছে এম এম। তাহলে আমরা লিখতে পারি এসি ইজ টু সিবি ইজ ইকুয়াল টু এম ইজ টু এন। দেখো প্রমাণ হয়ে গেছে। আমাদেরকে এবি কে এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করতে বলছিল, আমরা এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে দেখালাম। এটি খুব সহজ একটা সম্পাদ্য। তাহলে আমরা অনুশীলনীর কয়েকটা জ্যামিতি করে দেখি কেমন। আচ্ছা, আজকে অনুশীলনের প্রথম যে ম্যাথটা আমরা করতে যাব, প্রথম ম্যাথটা হচ্ছে এটা। এই ম্যাথটাতে বলা হয়েছে যে এই চিত্রটার মধ্যে কোণ বি সমান কোণ ডি। আচ্ছা, মানে এই কোণ সমান এই কোণ। আচ্ছা, এবং সিডি, সিডি সমান 4AB, 4AB। প্রমাণ করতে হবে যে বিডি সমান 5BL, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য, আচ্ছা দেখো তো, এই কোণ আর এই কোণ পরস্পর বিপরীত কোণ না? তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, অতএব এই কোণ আর এই কোণও পরস্পর সমান হবে। এই থিটা, এই যে এই কোণ আর এই কোণ পরস্পর সমান, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান। যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা ডাইরেক্ট প্রমাণে গেছি আর কি। প্রমাণে যদি এই কোণ আর এই কোণ সমান হয় তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এ বি এল ও ত্রিভুজ এল সি ডি পরস্পর সদৃশকোণী। তো বলাই যায় এবিএল আর এলসিডি পরস্পর সদৃশকোণী।
যদি এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশকোণী হয় তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজের বাহুদ্বয়ের অনুপাত পরস্পর সমান হবে। যে কোনো বাহুর মানে যেহেতু সদৃশকোণী তাহলে সদৃশ বাহুগুলার অনুপাত পরস্পর সমান হবে। তাহলে এবি বাই সিডি is equal to BL বাই LD। দেখো থিটা আর রাইট মানে এ কোণ আর বি কোণ পরস্পর সি আর ডি কোণের সমান, ঠিক আছে। তাহলে এ কোণ আর বি কোণে যেটা সাধারণ বাহু এবি, সি আর ডি কোণে যেটা সাধারণ বাহু সিডি, এটার এই দুটার অনুপাত এখানে বি কোণ আর এল কোণ, আর এখানে এল কোণ আর ডি কোণ যে সাধারণ বাহুটা আছে সেই বাহুর অনুপাতের সমান হবে। কারণ দেখো এটা রাইট চিহ্ন ক্রসের মাঝে যে বাহু, আর এখানে হচ্ছে রাইট চিহ্ন থিটার মাঝে যে বাহু, এই দুটো বাহু পরস্পর সদৃশ বাহু সমান হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে এখানে এবি বাই সিডি ইজ ইকুয়াল টু বিএল বাই এলডি। আচ্ছা গেল এটা। আচ্ছা এবি বিডি আর আচ্ছা এবি আর সিডি এর মাঝে একটা রিলেশন আছে আমাদের। আমরা কি জানি সিডি সমান এবি, সিডি সমান আমরা কি জানি 4ab। এবি আর এবি কাটা গেল, এখানে কি থাকলো বিএল বাই এলডি। আচ্ছা এখানে 1 4, এখানে বিএল বাই এলডি। আচ্ছা আমরা হরকে যোজন করি, দেখি কি আসে। 1 প্লাস 4, এখানে হচ্ছে বিএল প্লাস এলডি, এখানে আসলো হলো 1/5, এখানে আসলো হলো বিএল, আর বিএল প্লাস এলডি কি হয়, বিএল প্লাস এলডি হয় হলো বিডি। অতএব বিডি ইজ ইকুয়াল টু 5BL। দেখো প্রুফ হয়ে গেছে, বিডি ইজ ইকুয়াল টু 5BL। এটাই প্রুফ করতে বলা হয়েছে, প্রুফ। আচ্ছা আমরা অনুশীলনী এর পরের ম্যাথে চলে যাই। আচ্ছা আমাদের পরের যে উপপাদ্যটা প্রমাণ করতে বলা হয়েছে, এই উপপাদ্যতে বলা হয়েছে যে এবিসি আর ডিএফ দুটো ত্রিভুজে বাহু কোণ দুইটা, একটা এ কোণ একটা ডি কোণ, এই দুটো পরস্পর সমান। এটাই বলছে, আর কিছু বলেনি। প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বা এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে এবি বিসি ইজ টু ডি ডিএফ, এই দুইটার গুণফলের অনুপাতের সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব ফার্স্টে সেটা এভাবে চিন্তা করি। প্রথমে অঙ্কনে আসি। অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করব, বি থেকে এসি এর উপর লম্ব টানবো বিপি, আর ই থেকে ডিএফ এর উপর লম্ব টানবো ইকিউ। এই দুটো লম্ব টানি, ঠিক আছে। এখন চিন্তা করো কোণ এ সমান কোণ ডি, এটা লম্ব হইলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই কোণ অটোমেটিক্যালি সমান হয়ে যাবে যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ পি বি ও ত্রিভুজ ডিই কিউ সদৃশকোণী। যদি সদৃশকোণী হয় তাহলে আমরা এখানে সিম্পলি লিখে দিতে পারি যে এ বি বাই ডিই, এবি বাই ডিই ইজ ইকুয়াল টু বিপি বাই ইকিউ। যেহেতু এপিবি আর ডিই কিউ পরস্পর সদৃশকোণী, তাহলে আমরা এটা লিখতেই পারি। আচ্ছা যদি এটা হয় তাহলে একটা জিনিস চিন্তা করো, আবার এমন করতে পারি আমরা যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, দুটোর ক্ষেত্রফলের তুলনা করি তো দেখি আসে হাফ, মানে দুটো ক্ষেত্রফলের অনুপাত নিলাম, হাফ গুণন ভূমি ধরি এসি প্রথমটার ক্ষেত্রে, এসি গুণন উচ্চতা ধরবো আমরা বিপি,
বিপি। সেম টু সেম ডিএফ এর ক্ষেত্রে এখানে লাগলো হাফ গুণন ভূমি ধরবো আমরা ডিএফ, ডিএফ গুণন উচ্চতা ধরবো আমরা ইকিউ, ইকিউ। হাফ হাফ তো কাটা গেল, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এসি, এসি বাই ডিএফ ইন্টু বিপি বাই ইকিউ, বিপি বাই ইকিউ। আচ্ছা, আবার এখানে আমরা জানি বিপি বাই ইকিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এবি বাই ডিই। এখানে আমরা কি লিখতে পারি, এসি বাই ডিএফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, আচ্ছা এটা ইজ ইকুয়াল টু, তো এটাই থাকলো, বিপি বাই ইকিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এবি বাই ডিই, এবি বাই ডিই, ডিই এটা লিখতে পারি। আচ্ছা, আমাদের প্রমাণ মূলত হয়ে গেছে, দেখো এসি ইন্টু এবি, এসি ইন্টু এবি, এবি ইন্টু এসি, আর নিচে হচ্ছে ডিএফ ইন্টু ডিই। আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ থাকেই গেল, তাহলে ত্রিভুজ এবিসি ইজ টু ত্রিভুজ ডিএফ, ত্রিভুজ ডিইএফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে এসি আর এবি গুণ অবস্থায় আছে, আর ডিএফ আর ডি গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে উঠাই দিয়ে আমরা এমনি লিখতেই পারি ইন্টু ইন্টু, তাহলে এখানে আমরা লিখতে পারি এসি ইন্টু এবি ইজ টু ডিএফ ইন্টু ইন্টু ডিই। এটাই প্রমাণ করতে বলা হয়েছে আমাদের, এবি ইজ টু এবি ইন্টু এসি ইজ টু ডিই ইন্টু ডিএফ। ওটা করে লিখছি, সমস্যা নেই, সিম্পল মান। আচ্ছা, আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই।